নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অ্যাপ্লিকেশন, ওবিসি অ্যাপ্লিকেশন, যাদের সার্টিফিকেট আছে তাদের অ্যাপ্লিকেশন, কারণ তাদেরকে প্রত্যেককেই রিভেরিফিকেশন করতে হবে। একটা নোটিশ দেখিয়েছিলাম, নোটিশে একটা আলোচনা করেছি আমরা আগের ভিডিওতে, যেখানে অ্যাপ্লিকেশন করার কথা বলছে, এখানে 3টে ডকুমেন্টসের কথা বলছে। সেই 3টে ডকুমেন্টস কিভাবে তৈরি করবেন, বা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, একদম ঠিক ভেবেছেন, কিন্তু নতুন হলেও আপনাদের অটোমেটিক নাম ডিটেলস সব কিছু তাদের কাছে রয়েছে। শুধুমাত্র সেই আপনাদের পুরনো সার্টিফিকেটের ডিটেলসটাকে দিয়ে আবার পুনরায় রিভেরিফিকেশন করতে হবে। তো তার কপি কিন্তু সম্পূর্ণ আলাদা। নতুন যারা ওবিসি অ্যাপ্লিকেশন করবেন তাদের কপি আলাদা, যারা রিভেরিফিকেশন করবেন তাদের কপি আলাদা। রিভেরিফিকেশন করার জন্য আপনার প্রয়োজন ডিজিটাল সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট। হ্যাঁ, আপনার যদি পুরনো হয়ে থাকে, অনেক পুরনো, তাহলে তো আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট নেই। তাহলে ডিজিটাল সার্টিফিকেট নম্বর পাবেন কি করে, সেটা ভাবছেন তো? ভাবার প্রয়োজন নেই, আমরা দিয়েছি সেই ভিডিও, ডেসক্রিপশন বক্স চেক করুন, পুরনো ভিডিও দেখতে পাবেন কিভাবে পুরনো সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট দেখবেন। তো সেই নম্বরটা আপনি নোট করুন এবং তার ইস্যু ডেটটা নোট করে নিন, সেটা এখানে ইনপুট করবেন যখন অ্যাপ্লিকেশন করবেন। সেই অ্যাপ্লিকেশন পার্টটা স্টেপ বাই স্টেপ দেখতে চলেছেন, একদম সরাসরি সেখানেই যাব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি রিভেরিফিকেশন করতে হবে যে সমস্ত ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে, তাদের বর্তমানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, জমাও নেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়াটা চলুন সরাসরি স্ক্রিনে এবং সেখানেই দেখে নিই, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। এসডিও অফিসে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে 64টির সাবকাস্ট যারা হাইকোর্টের অর্ডারে বৈধ ছিল তাদের ক্ষেত্রে নতুন করে রিভ্যালিড করতে বলা হচ্ছে। তো এই রিভ্যালিড করার জন্য তাদেরকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে প্রথমেই। তো আজকে কথা বলবো এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এই 3টে কপি কিভাবে বার করবেন, অ্যাকনলেজমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্ভিস ডিটেলস। এই যে কপিটা বার করবেন, এটা সম্পূর্ণ কিন্তু আগের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তাতে যা যা ডকুমেন্টস রয়েছে, ডাটা রয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক কালেক্ট করে নেওয়া হবে। তো সেই পদ্ধতিটাই দেখতে চলেছেন। যে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই এখানে অনেক ধরনের অপশান দেখতে পাবেন। SC ST WS এবং ওবিসির জন্য আলাদা একটি সেকশন করা হয়েছে। তো অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে একটা অপশান দেখতে পাবেন প্রথমেই, যেটা যে আপনার কোনো ডিজিটাল সার্টিফিকেট আছে কি না। যদি ইয়েস করেন, ইয়েসই করতে হবে আপনাদের ক্ষেত্রে, সার্টিফিকেট আছে বলে। ইয়েস করার সাথে সাথে আপনাদের সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট প্রোভাইড করতে হবে। অবশ্যই এটা ডিজিটাল সার্টিফিকেট হতে হবে। যদি আপনার কাছে সেই হাতে লেখা সার্টিফিকেট থাকে, তাহলে সেটা থেকে কী করে ডিজিটাল সার্টিফিকেট নম্বরটা বার করবেন সে বিষয়ে আমরা ভিডিও অলরেডি দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি। কারণ কি, ডিজিটাল নাম্বারটা যতক্ষণ না ইনপুট করবেন ততক্ষণ কিন্তু আপনি এই কপিটাকে কালেক্ট করতে পারবেন না, তার ডাটাগুলোকে কালেক্ট করতে পারবেন না। তো এটা মাথায় রাখবেন। অনেকে ভুল করে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট হাতে লেখা হয় সেটা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না, বা এখানে কিছু নট ভ্যালিড বা কিছু লেখা উঠবে। সেটা মাথায় রেখে কবেই কিন্তু এগাবে। আগে ডিজিটাল সার্টিফিকেটটা বার করে নিন আমাদের ভিডিওটা দেখে, তারপর আপনার সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেটটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে সমস্ত ডাটা আগের থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমি যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা হলো ওবিসি ক্যাটাগরি, অর্থাৎ ওবিসি এ ক্যাটাগরি, বর্তমানে ওবিসি বি। এখানে কিন্তু ওবিসি বি অটোমেটিক নিয়ে নেওয়া হয়েছে এবং তার সাব ক্যাটাগরি যদিও আমি হাইড করে রেখেছি। সাব ক্যাটাগরি যেটা ছিল, অর্থাৎ ওবিসি এতে যে ছিল সাব ক্যাটাগরি, সেটা ওবিসি বিতে চলে এসেছে, সেজন্য সেই সাব ক্যাটাগরি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এবং ডিস্ট্রিক্ট নেম অটোমেটিক এসেছে, কোন সাব ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা অটোমেটিক, কোন ব্লকের আন্ডারে সেটা অটোমেটিক। এগুলোকে কোনোভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না। যেগুলো একটু একটু 5 কালারের দেখতে পাচ্ছেন ওইগুলোকে চেঞ্জ করা যাবে না। যেগুলো সাদা কালার রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত নেম, সেটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে মোবাইল নম্বর, ইমেল আইডি অ্যাড করতে পারেন। আপনি চাইলেও আপনার নাম, বাবার নাম পরিবর্তন করতে পারবেন না। তো যাই হোক, এই মোবাইল নম্বর, ইমেল আইডি লেখার পর বাবার নাম কিভাবে পরিবর্তন করবেন, কিভাবে কারেকশন করবেন কাস্ট সার্টিফিকেট, সে বিষয়েও আমরা ভিডিও দিয়েছি।
সেই ভিডিওটা একটু দেখে নিন অনুগ্রহ করে, তাহলে যদি ভুল থাকে সেটা আগে কারেকশন করে আবার সেক্ষেত্রেই সেভাবেই ডিজিটাল সার্টিফিকেটটা পেয়ে যাবেন। নিচে যে 3টে ডকুমেন্টস রেড উঠে আছে, এপিক কার্ড নম্বর, আধার কার্ড নম্বর এবং খাদ্য সাথী নম্বর, দেখুন 3টে ডকুমেন্টসই প্রয়োজন এরকম বিষয় নয়, যে কোনো আপনি একটা ডকুমেন্টসের জায়গায় ইনপুট করুন, দেখবেন অটোমেটিক সব লাল দাগগুলো চলে গেছে। আপনাকে যে কোনো একটা দিতে হবে, হলে এপিক কার্ড, না হলে আধার কার্ড, না হলে খাদ্য সাথী নম্বর, যে কোনো একটা দিবেন। যদি চান আপনি 3টা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ, যেটা ক্যালেন্ডার আসবে ক্যালেন্ডার অনুপাতে লিখবেন। তারপর প্লেস অফ ডেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চয়েস থাকবে, ডিস্ট্রিক্ট কোথা থেকে বিলং করছেন এবং পুলিশ স্টেশন এবং গ্রামের নামটা আপনি আপনার গ্রামের নামটা লিখে দিবেন। তারপরে এসেছে যে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবেন, রিলিজন কি হিন্দু, ইসলাম, বৌদ্ধ সেটা চয়েস করবেন, জেন্ডার মেল ফিমেল চয়েস করবেন। 2টো ডকুমেন্টস আপলোড করতে হবে, হ্যাঁ, ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বিডিও থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেট বা এসডিওর থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং রিসেন্ট 1 কপি কালার ফটো আপলোড করতে হবে এবং প্রত্যেকটার একটা ডাইমেনশন রয়েছে যে এত কেবির মধ্যে, সেগুলো যখন আপলোড করতে যাবেন লেখা উঠবে। যাই হোক, আপলোড কমপ্লিট করলেন। নিচে যে সার্ভিস ডিটেলস, এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে বাবার সার্ভিস ডিটেলস, বাবা যদি কোনো জায়গায় চাকরি করে তবেই কিন্তু এই অপশানগুলো চয়েস করবেন, না হলে নিচের দিকে নান অপশান পাবেন, এই নান অপশানে ক্লিক করবেন। একইভাবে মায়ের ক্ষেত্রেও নান অপশান পাবেন, যদি চাকরি করে কারো মা তাহলে কিন্তু তার ডিটেলস দিবেন। তারপর নিচের দিকে দেখুন, নিচের দিকে বলা হচ্ছে যে আপনার যে হোল্ডিং এগ্রিকালচার ল্যান্ড রয়েছে তার ডিটেলস দিতে। আপনি এটা দিবেন না, দেওয়ার প্রয়োজনও নেই, দিলে কিন্তু বিপদে পড়বেন বা সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। তার নিচে রয়েছে অ্যানুয়াল ইনকাম বাবার, এখানে দেখুন পেরেন্ট, এখানে বাবার অ্যানুয়াল ইনকামের কথা বলা হয়েছে এবং এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, এগ্রিকালচারের উপর বেশিরভাগ ক্ষেত্রেই হবে। তো আপনারা যে ভিডিও ইনকামটা নিয়েছেন সেটা আপনার বাবা যদি এগ্রিকালচার থেকে হয়ে থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন সেই ইনকামটা। আর এখানে মায়ের ক্ষেত্রে এখানে কোনো ইনকাম বসানোর দরকার নেই, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে লেখা উঠেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড। অ্যাপ্লিকেশন নম্বর একটা নতুন প্রোভাইড করা হয়েছে। 3টে ডকুমেন্টস ডাউনলোড করার কথা বলছে। 3টে ডকুমেন্টস, যেটা আপনাকে প্রথমে বললাম যে 3টে ডকুমেন্টস লাগবে বলেছে, যেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, আর হলো যেটা সার্ভিস ডিটেলস, তারপর অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এই 3টে কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে অবশ্যই। যখন জমা দিবেন 3টে কপি, এটা হলো অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অবশ্যই 1 কপি আপনার কাছে রেখে দিবেন। পরবর্তীতে এই সার্টিফিকেটটা ডাউনলোড হবে অনলাইনে, এই অ্যাকনোলেজমেন্টের দেওয়া যে অ্যাপ্লিকেশন নম্বর ওটা দিয়েই। যদি ওটা দিয়ে দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর খুঁজে পেতে একটু সমস্যায় হতে পারে। যাই হোক, যদি না সমস্যা পড়তে চান তাহলে অ্যাকনোলেজমেন্টটা রেখে দিবেন, তাছাড়া সেটাকে আপনি রিসিভ কপি হিসেবেও রাখতে পারেন। যাই হোক, এটা হলো অ্যাকনোলেজমেন্ট। আর এই কপিটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাচ্ছেন তেমন কিছু নেই, শুধুমাত্র কয়েকটা বিষয় এখানে উল্লেখ রয়েছে। তো নাম, ডিটেলস এবং যেটা যেটা কারেকশন করলেন সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে, নিচে সিগনেচার করবেন। তারপর একটা দেখুন, এটা হলো সার্ভিস ডিটেলস। এখানে আমি শুধুমাত্র নিচের জায়গাটি যেখানটা রেড মার্ক দেখতে পাচ্ছেন ওখানটি চেঞ্জ করেছি, এগ্রিকালচার ল্যান্ডটি আমি দিয়েছি এবং এখানে সিগনেচার অপশান রয়েছে। তো এই সিগনেচার করে এর সাথে কি কি ডকুমেন্টস দিয়ে কোথায় জমা দিবেন এ বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন, সেটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যেখানে নোটিশটা সম্পর্কে আলোচনা করেছি এবং নোটিশে কি বলা হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য কিন্তু তার থেকে পাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি অ্যাপ্লিকেশনটাও বুঝে গেছেন। অ্যাপ্লিকেশনটা করে অবশ্যই এসডিও অফিসে সরাসরি জমা দিবেন, বিডিও অফিস যাওয়ার প্রয়োজন নেই। এসডিও অফিসে জমা দিলেই সেখান থেকে বলে দেওয়া হবে 5 দিন বা 7 দিনের মধ্যে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের প্রক্রিয়াও আমরা দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্স চেক করুন কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, সেই প্রক্রিয়া থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কমেন্ট করুন, আমরা সেই ভিডিওটা আবার নতুন করে না হলে বানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।